হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গাইস্টার। ফ্রেন্ডস, আজকে আমরা একটা মরাল স্টোরি নিয়ে আলোচনা করব। তো এই স্টোরিটা তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখো। আশা করি এই ক্লাস থেকে তোমরা অনেক কিছু শিখতে পারবে। তোমাদের রিডিং স্কিল ইমপ্রুভ হবে, সাথে সাথে তোমরা গ্রামাটিক্যাল কনসেপ্টগুলো শিখতে পারবে। ভোকাবুলারি যেখানে নতুন নতুন এসছে দেখতে পারছো, সেগুলোও কিন্তু শিখতে পারবে। তো আশা করি শেষ পর্যন্ত দেখো, তোমাদের গল্পটাও ভালো লাগবে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। প্রথমে টাইটেল দিয়ে শুরু করা যাক। দেখো, দ্য গ্রিডি মাঙ্কি। গ্রিডি মানে হচ্ছে লোভী। গ্রিড নাউন ফর্ম, গ্রিড মানে লোভ, গ্রিডি অ্যাডজেক্টিভ ফর্ম। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফর্ম আর এটা এখানে নাউন হিসাবে ইউজ করা হয়েছে। তো নাউন সম্পর্কে যে কোনো অ্যাডিশনাল ইনফরমেশান দেয় বা মডিফাই করে নাউনকে, তাকে কি বলা হয়? তাকে বলা হয় অ্যাডজেক্টিভ। দ্য গ্রিডি মাঙ্কি অর্থাৎ লোভী বানর। দা এখানে আর্টিকেল, ঠিক আছে, নির্দিষ্ট করে একজনকে বলা হচ্ছে, তাই দা ইউজ করা হয়েছে। ওয়ান্স আপন আ টাইম, একদা এক সময়। ঠিক আছে, তো এই ফ্রেজটির অর্থ কি? একদা এক সময়। দেয়ার ওয়াজ আ ম্যান, একজন মানুষ ছিল। দেয়ার এখানে ইন্ট্রোডাক্টরি, দেয়ার এর কোনো কিন্তু অর্থ নেই। দেয়ার ওয়াজ আ ম্যান, একটা মানুষ ছিল। এবং এখানে দেখতে পাচ্ছ যে সাবজেক্ট হিসাবে ইউজ হয়েছে। এটা দেখেই কিন্তু তার আগে ভার্বটা আসবে। এখানে সিঙ্গুলার বলে কিন্তু এখানে ভার্ব সিঙ্গুলারই এসছে। ঠিক আছে, দেয়ার ওয়াজ আ ম্যান, একজন মানুষ ছিল, কল্ড শ্যাম। কল্ড শ্যাম, শ্যাম নামের। ঠিক আছে, এখানে কল্ড হচ্ছে কি? এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ, যেটা এই ম্যান সম্পর্কে ইনফরমেশন দেওয়া হয়েছে। ঠিক আছে, দেখো, দেয়ার ওয়াজ আ ম্যান কল্ড শ্যাম, অর্থাৎ শ্যাম নামের একজন ব্যক্তি ছিল। ওকে, হু লিভড, যে বসবাস করত। হুটা বলা হয়েছে শ্যাম সম্পর্কে। হু লিভড, যে বসবাস করত, এটা ভার্বের সেকেন্ড ফর্ম। লিভ মানে বসবাস করা, লিভড বসবাস করত। ইন দ্য সিটি অফ পাঞ্জালিকা, কোথায়? এই পাঞ্জালিকা শহরে। ঠিক আছে, শ্যাম লিভড, শ্যাম বসবাস করত, এটা ভি2। হ্যাপিলি, আনন্দে। ঠিক আছে, এটা অ্যাডভার্ব। আনন্দ সহকারে, আনন্দে বসবাস করত। উইথ হিজ ওয়াইফ, তার স্ত্রীর সাথে। স্ত্রীর নাম দিয়ে দিয়েছে মঞ্জু। অ্যান্ড হিজ 4 সন্স, এবং তার 4জন পুত্রের সাথে। ঠিক আছে, তো শ্যাম বসবাস করত আনন্দে তার স্ত্রী মঞ্জু এবং তার 4জন পুত্র সন্তানের সাথে। মঞ্জু ওয়াজ ভেরি ফন্ড অফ বার্ডস অ্যান্ড অ্যানিম্যালস। আচ্ছা, মঞ্জু কিন্তু ছিল খুবই ফন্ড অফ, ছিল ফন্ড অফ সামথিং মানে কোনো কিছুর ভক্ত হওয়া, কোনো কিছুকে পছন্দ করা, ভালোবাসা। ঠিক আছে, তো মঞ্জু কিন্তু পাখি এবং প্রাণীদের কিন্তু ভক্ত ছিল। ঠিক আছে, খুবই ভক্ত ছিল, ভেরি ফন্ড অফ। ফন্ডের সাথে কিন্তু অফ প্রিপোজিশন ইউজ হয়। ঠিক আছে, এটা মনে রাখবে। মঞ্জু ওয়াজ ভেরি ফন্ড অফ বার্ডস অ্যান্ড অ্যানিম্যাল। মঞ্জু পাখি এবং প্রাণীদের খুবই কিন্তু ভক্ত ছিল। সে ইউজ টু ফিড, আচ্ছা, ইউজ টু এখানে সেমি মডাল ভার্ব। ইউজ টু ফিড মানে খাওয়াতো, সে খাওয়াতো। ঠিক আছে, পাস্টের হ্যাবিটকে বোঝায় এটা। ঠিক আছে, হি ইউজ টু ফিড, সে খাওয়াতো। ফিড মানে খাওয়ানো। সাম পিজিয়ান্স, সে খাওয়াতো কিছু কিছু পায়রাদের। সাম পিজিয়ান্স, কিছু পায়রাদের খাওয়াতো। অ্যান্ড র্যাবিটস, এবং খরগোশদের। ইন হার লন, তার লনে। লন মানে অ্যাকচুয়ালি তৃণাবৃত একটা খোলা জমিকে বলা হচ্ছে লন। ঠিক আছে, বাগানও বলতে পারো। ঠিক আছে, পার্ক টাইপের জায়গা। তো সেই লনে সে কিন্তু তার পায়রা এবং খরগোশদের কিন্তু কী করতো? খাওয়াতো। ওয়ান ডে, একদিন, আ মাঙ্কি কেম টু স্টে অন আ ট্রি নিয়ার শ্যামস হাউস। তো একদিন একটা বানর এসেছিল থাকার জন্য, কোথায়? একটা গাছে, শ্যামের বাড়ির কাছে। শ্যামের বাড়ির কাছে একটা গাছ ছিল, সেই গাছে থাকতে, স্টে মানে থাকা, সেই থাকতে এসেছিল। কামের সেকেন্ড ফর্ম হচ্ছে কেম। ঠিক আছে, তো একদিন একটা বানর এসেছিল থাকতে, টু স্টে থাকতে, কোথায়? অন আ ট্রি, একটা গাছে। নিয়ার শ্যামস হাউস, শ্যামের বাড়ির কাছে। দ্য মাঙ্কি ওয়াজ ভেরি নটি, তো বানরটি ছিল খুবই নটি। নটি মানে হচ্ছে দুষ্টু। ঠিক আছে, তো বানরটি খুবই দুষ্টু ছিল। হি অলওয়েজ কেম, সে সর্বদাই আসতো। অলওয়েজ কেম মিন্স সর্বদাই আসতো। টু মঞ্জুস কোর্টিয়ার, মঞ্জুর উঠানে আসতো। কোর্টিয়ার মানে উঠান। ওকে, দ্য নটি প্রাংস অফ দ্য মাঙ্কি, অর্থাৎ বানরটির এই নটি প্রাংস। নটি প্রাংস মানে হচ্ছে দুষ্টুমি, কৌতুক। প্রাঙ্ক মানে তোমরা জানো কৌতুক করা। নটি মানে হচ্ছে দুষ্টমি, যেই কৌতুক বানরটির স্টার্টেড, শুরু করতো। টু এনথ্রাল মঞ্জু, কী করতে? মঞ্জুকে এনথ্রাল করতে, বিমোহিত করতে। এনথ্রাল মানে হচ্ছে বিমোহিত করা, অ্যাট্রাক্ট করা। কাকে? মঞ্জুকে এনথ্রাল করতে, শ্যামকে এনথ্রাল করতে বা বিমোহিত করতে, আকৃষ্ট করতে। অ্যান্ড দেয়ার কিডস, এবং তাদের বাচ্চাদের। ঠিক আছে, তাদের সন্তানদেরকে। কিড মানে হচ্ছে সন্তান।
ঠিক আছে, অফস্প্রিং। নাও এখন মঞ্জু ফেড হিম, এখন মঞ্জু তাকে খাওয়াতো, ফিডের সেকেন্ড ফর্ম হচ্ছে ফেড, তাকে খাওয়াতো, কি কি খাওয়াতো, উইথ ফ্রেশ ফ্রুটস, কী খাওয়াতো দেখো, ফ্রেশ ফুড খাওয়াতো অর্থাৎ তাজা ফল, অ্যান্ড ব্যানানাস এবং হচ্ছে কলা, এভরিডে প্রত্যেক দিন। তো মঞ্জু কিন্তু প্রত্যেক দিন তাকে ফ্রেশ ফ্রুটস আর ব্যানানা খাওয়াতো, ঠিক আছে। হোয়েন এভার দ্য মাঙ্কি ফেল্ট হাংরি, যখনই বানরটি ক্ষুধার্ত অনুভব করতো, ফিলের সেকেন্ড ফর্ম হচ্ছে ফেল্ট, ফিল মানে অনুভব করা, তো যখনই অনুভব করতো, ক্ষুধা অনুভব করতো বা তার ক্ষুধা লাগতো যখনই, হি উড মেক সাউন্ড, সে আওয়াজ করতো। আচ্ছা, মেক সাউন্ড মানে আওয়াজ করা, এখানে উড ইউজ হয়েছে মানে পাস্টের হ্যাবিটকে বোঝানো হয়েছে। হি উড মেক সাউন্ড, সে সাউন্ড করতো, আওয়াজ দিত, অ্যান্ড ড্রুপ ওভার দ্য গ্রিলস অফ দ্য উইন্ডোজ। আচ্ছা, ড্রুপ মানে কি, ড্রুপ মানে হচ্ছে ঝোলা, হ্যাং ডাউন, ড্রুপ মিন্স হ্যাং ডাউন, ড্রুপ ওভার দ্য গ্রিলস অফ দ্য উইন্ডো, অর্থাৎ জানালার গ্রিলগুলোতে কী করতো, সে ঝুলতো। তো যখনই তার ক্ষুধা লাগতো সে আওয়াজ করতো আর জানালার গ্রিলগুলোতে এসে ঝুলতো, ঠিক আছে। মঞ্জু উড গিভ দ্য মাঙ্কি ফ্রেশ ফ্রুটস, তো মঞ্জু কিন্তু তাকে দিত, এখানেও সেম, উড গিভ দিত, ঠিক আছে, এটা মডেল ফর, উড গিভ দিত, দ্য মাঙ্কি বানরটিকে কি দিত, ফ্রেশ ফ্রুট দিত, তাজা ফল দিত, ফ্রম হার বাস্কেট, তার ঝুড়ি থেকে, বাস্কেট মানে ঝুড়ি, হুইচ হি এট হ্যাপিলি, যেটা সে খেত আনন্দে, ইট মানে খাওয়া, তার সেকেন্ড ফর্ম হচ্ছে এট, ঠিক আছে, যেটা সে খেত আনন্দ সহকারে খেত, স্লোলি মানে ধীরে ধীরে, আস্তে আস্তে কি হলো দেখো, আফটার ফিউ উইকস, কয়েক সপ্তাহ পরে, আস্তে আস্তে কয়েক সপ্তাহ পরে, দ্য মাঙ্কি বানরটি কি করলো দেখো, বিকেম ফন্ড অফ মঞ্জু, তো মঞ্জুর কিন্তু ভক্ত হয়ে গেল বা মঞ্জুকে ভালোবেসে ফেললো বা মঞ্জুর পছন্দ করতে লাগলো, ঠিক আছে, আস্তে আস্তে মঞ্জুর ভক্ত হয়ে গেল। অ্যান্ড দ্য টেস্টি ফ্রুটস, আর কিসের, সেই সুস্বাদু ফলের, ড্যাট হি গট, যেটা সে পেত, গেটের সেকেন্ড ফর্ম হচ্ছে গট, যেটা সে পেত, ফ্রম হার, তার থেকে। তো আস্তে আস্তে বানরটি কিন্তু সে মঞ্জুর ভক্ত হয়ে গেল এবং টেস্টি ফ্রুটেরও ভক্ত হয়ে গেল, যেটা সে পেত তার থেকে। হোয়েন এভার মঞ্জু অ্যান্ড শ্যাম ওয়ার নট অ্যাট হোম, হোয়েন এভার মানে যখনই মঞ্জু এবং শ্যাম বাড়িতে থাকতো না, ওয়ার নট অ্যাট হোম, বাড়িতে থাকতো না, দ্য মাঙ্কি ইউজ টু গেট রেস্টলেস, তো মাঙ্কি কিন্তু অধৈর্য বা অস্থির হয়ে পড়তো, ঠিক আছে, রেস্টলেস হয়ে পড়তো, এখানে ইউজ করা হয়েছে মানে পাস্টে এরকম হতো, ঠিক আছে, মাঙ্কি ইউজ টু গেট রেস্টলেস, অস্থির হয়ে পড়তো, অ্যান্ড ওয়াইল্ড ইন হাঙ্গার, এবং ক্ষুধা একেবারে উন্মত্ত হয়ে পড়তো, ওয়াইল্ড মিন্স এখানে উন্মত্ত, উগ্র হয়ে পড়তো। হি হ্যাড বিকাম ভেরি মিসচিভাস, সে কিন্তু খুবই, মিসচিভাস মিন্স নটি, দুষ্টু হয়ে উঠলো, হি হ্যাড বিকাম, সে হয়ে উঠলো, পাস্ট পারফেক্ট টেন্সে লেখা হয়েছে, হ্যাডের সাথে ভার্বের থার্ড ফর্ম, ঠিক আছে, তো সে দুষ্টু হয়ে উঠতো। সুন, শীঘ্রই, ইট বিকেম হিজ হ্যাবিট, এটা শীঘ্রই কিন্তু তার হ্যাবিটে পরিণত হলো, ও কিন্তু অভ্যাস হয়ে গেল, টু এন্টার মঞ্জুস কিচেন, মঞ্জুর কিচেনে প্রবেশ করা, সিন্স, যেহেতু, মঞ্জু অ্যান্ড হার কিডস, যেহেতু মঞ্জু এবং তার বাচ্চারা, ওয়ার ফ্রেন্ডলি ছিল, বন্ধুত্বপূর্ণ ছিল, উইথ দ্য ম্যাঙ্কি, অর্থাৎ বানরটির সাথে যেহেতু তার বাচ্চারাও কিন্তু বন্ধুত্বপূর্ণ ছিল, দে নেভার স্টপড হিম, তারা কিন্তু কখনোই তাকে কিন্তু থামায়নি, স্টপ করেনি, ফ্রম কামিং ইন মানে আসা থেকে কিন্তু তাদের কোনোদিন কিন্তু বারণ করেনি বা তাদেরকে থামায়নি, সে যেমন আসতো তাদের সাথে খেলতো, এরকম কিন্তু আসতে থাকতো কোনো রকম বাধা বিপত্তি ছাড়াই, ঠিক আছে। দে ওয়েলকামড হিম, তারা কিন্তু তাকে স্বাগতম জানাতো, ওয়েলকাম জানাতো, হ্যাপিলি মানে আনন্দ সহকারে, অ্যান্ড প্লেড এবং খেলতো, উইথ হিম তার সাথে। এভরিওয়ান স্টার্টেড টু এনজয়, প্রত্যেকে কিন্তু এনজয় করতে শুরু করলো, আনন্দ করতে শুরু করলো, হিজ কোম্পানি, তার এই সঙ্গ, ঠিক আছে। উইদিন আ ফিউ উইকস, অর্থাৎ কয়েক সপ্তাহের মধ্যে, দ্য মাঙ্কি বিকেম টু রোম অ্যারাউন্ড ফ্রিলি ইন শ্যামস হাউস, তো কয়েক সপ্তাহের মধ্যে মাঙ্কি কিন্তু শুরু করলো রোম অ্যারাউন্ড, আচ্ছা, রোম অ্যারাউন্ড মানে এদিকে ওদিকে ঘোরাফেরা করা, ঠিক আছে, ফ্রিলি মানে হচ্ছে স্বাধীনভাবে, মুক্তভাবে, কোনো রকম বাঁধা ছাড়াই এদিকে ওদিকে তো ঘুরে বেড়াতো, ঠিক আছে। ইন শ্যামস হাউস, কোথায়, শ্যামের বাড়িতে কিন্তু ফ্রিলি এদিকে ওদিকে মাঙ্কিটি কিন্তু ঘুরতে শুরু করলো। হি স্টার্টেড প্লেয়িং অ্যারাউন্ড উইথ দেয়ার ক্লোথস অ্যান্ড ইউটেন্সিল, সে কিন্তু খেলতে শুরু করলো, স্টার্টেড প্লেয়িং, খেলতে শুরু করলো কি, অ্যারাউন্ড উইথ দেয়ার ক্লোথস,
তো সে চারিদিকে খেলতে শুরু করলো তাদের জামা কাপড় নিয়ে, ঠিক আছে। ক্লোথস মানে হচ্ছে জামা কাপড়, পোশাক আচ্ছাদি, ঠিক আছে, পোশাকাদি অ্যান্ড ইউটেন্সিল এবং বাসনপত্র, ঠিক আছে, এগুলো নিয়ে সে কিন্তু খেলা শুরু করে দিল। সামটাইমস কখনো কখনো বা মাঝে মাঝে হি বিহেভড সে আচরণ করতো সো ওডলি এতটাই অদ্ভুতভাবে দ্যাট যে হি ইভেন বিট এমনকি সে বিট করতো। আচ্ছা, বাইট BIT বাইট মানে কামড়ানো, বিট এখানে সেকেন্ড ফর্ম, বাইট বিট সে কামড়ে দিত। অ্যান্ড টোর দেয়ার ক্লোথস, টিয়ার মানে কি, টিয়ার মানে ছিঁড়ে ফেলা, তার সেকেন্ড ফর্ম হচ্ছে টোর, এবং ছিঁড়ে ফেলতো দেয়ার ক্লোথস তাদের জামা কাপড় ছিঁড়ে ফেলতো। তো মাঝে মাঝে বা কখনো কখনো সে কী করতো, বিহেভ করতো, আচরণ করতো। বিহেভ মানে আচরণ করা, বিহেভড সেকেন্ড ফর্ম। সো ওডলি মিনস স্ট্রেঞ্জলি, ঠিক আছে, স্ট্রেঞ্জলি মানে অদ্ভুতভাবে, ঠিক আছে। তো এতটাই অদ্ভুতভাবে সে আচরণ করতো যে সে মাঝে মাঝে এমনকি কী করতো, বিট করতো, অর্থাৎ কামড়ে দিত এবং ছিঁড়ে ফেলতো তাদের জামা কাপড়গুলো। অ্যাট টাইমস মানে হচ্ছে সামটাইম, ঠিক আছে, অ্যাট টাইম মানে সামটাইমস মানে কখনো কখনো বা মাঝে মাঝে, ঠিক আছে। ওকেশনালি হি গ্রিডিলি মানে হচ্ছে লোভের সহিত, সে লোভের সাথে কিন্তু স্টোল করতো। আচ্ছা, স্টিল মানে কি, স্টিল মানে হচ্ছে চুরি করা, ঠিক আছে, তার সেকেন্ড ফর্ম হচ্ছে স্টোল। সে চুরি করতো কি, ফুড, খাদ্য চুরি করতো। কোথা থেকে, দেখো, ফ্রম থেকে, কোথা থেকে, ফ্রম দ্য কিচেন, সেই রান্নাঘর থেকে কিন্তু সে চুরি করতো, এবং র্যান অ্যাওয়ে এবং পালিয়ে যেত। রান অ্যাওয়ে মানে হচ্ছে পালিয়ে যাওয়া, ঠিক আছে। তো সে দৌড়ে কিন্তু পালিয়ে যেত। ওয়ান ডে একদিন, মঞ্জুস নিস পিঙ্কি হ্যাড কাম টু স্টে উইথ দেম। তো মঞ্জুর নিস মানে হচ্ছে ভাইজি অথবা বোনজি, ঠিক আছে, দুটোই হয়ে থাকে। তো এখানে কিন্তু বোঝা যাচ্ছে না যে কোনটার কথা বলা হয়েছে, ঠিক আছে। তো আমরা এখানে বোনজি বা ভাইজি যে কোনো একটা ধরতে পারি, যে মঞ্জুর ভাইজি বা বোনজি পিঙ্কি, ঠিক আছে, হ্যাড কাম এসেছিল, হ্যাডের সাথে ভার্বের থার্ড ফর্ম, কাম, ঠিক আছে। তো এসেছিল টু স্টে থাকতে, উইথ দেম তাদের সাথে। তো একদিন মঞ্জুর ভাইজি বা বোনজি পিঙ্কি নাম ছিল, দেখো এখানে একটা কমা, এখানে একটা কমা, মানে এই নিসকে তার সম্পর্কে ইনফরমেশান দেওয়া হয়েছে, একে বলা হয় নাউন ইন অ্যাপোজিশন, ঠিক আছে। তো মঞ্জুস যে নিস পিঙ্কি এসেছিল থাকতে তাদের সঙ্গে। হোয়েন পিঙ্কি স দ্য মাঙ্কি, যখন পিঙ্কি দেখেছিল, সি এর সেকেন্ড ফর্ম স, মাঙ্কিকে দেখেছিল ইন দ্য কিচেন, কোথায় দেখেছিল, রান্নাঘরে দেখেছিল। সে কিন্তু দ্রুত র্যান অ্যাওয়ে মানে হচ্ছে পালিয়ে গেল, উইথ হার বক্স অফ নাটস, তার নাটস বা বাদামের বক্স নিয়ে কিন্তু পালিয়ে গেল। অ্যান্ড স্ক্রিমড ইন ফিয়ার, এবং ভয়ে চিৎকার করে উঠলো। স্ক্রিম মানে হচ্ছে চিৎকার করা। দ্য মাঙ্কি স্ন্যাচড দ্য নাটস, মাঙ্কি কিন্তু ছিনিয়ে নিল, স্ন্যাচ করা মানে ছিনিয়ে নেওয়া, সেকেন্ড ফর্ম এটা। দ্য নাটস বাদামগুলো ছিনিয়ে নিল, ফ্রম হার তার থেকে, অ্যান্ড বিট এবং তাকে কামড়ও দিল, ঠিক আছে, বাইটের সেকেন্ড ফর্ম বিট, হার রাইট হ্যান্ড তার ডান হাতে কামড়ে নিল, ঠিক আছে। পিঙ্কি কেপ্ট ক্রাইং, পিঙ্কি কিন্তু কাঁদতে শুরু করলো বা কাঁদতেই থাকলো, ইন পেন অর্থাৎ যন্ত্রণায়, কিন্তু ব্যথা যন্ত্রণায় কিন্তু কী করলো, কাঁদতে থাকলো, ঠিক আছে। কিপ প্লাস ভার্বের সাথে আইএনজি মানে কোনো কিছু করতে থাকা, ঠিক আছে। কিপের সেকেন্ড ফর্ম হচ্ছে কেপ্ট। হোয়েন শ্যাম হার্ড দিস ইনসিডেন্ট, যখন শ্যাম কিন্তু শুনলো এই ঘটনাটি, ইনসিডেন্ট মানে ঘটনা, হিয়ার এর সেকেন্ড ফর্ম হচ্ছে হার্ড, যখন এই ঘটনাটা শুনলো, ঠিক আছে, হি গট ভেরি অ্যানয়েড মানে হচ্ছে অত্যন্ত রেগে যাওয়া, ঠিক আছে। সে কিন্তু গেট অ্যানয়েড হলো অত্যন্ত বা খুবই কিন্তু রেগে গেল, উইথ দ্য মাঙ্কি মিসবিহেভিয়ার মানে খারাপ আচরণ। তো বানরের এই খারাপ আচরণের প্রতি শ্যাম কিন্তু খুবই রেগে গিয়েছিল। হি টোল্ড মঞ্জু, সে মঞ্জুকে বলেছিল, টেল মানে বলা, টোল্ড হচ্ছে সেকেন্ড ফর্ম, ঠিক আছে। হি টোল্ড মঞ্জু, সে মঞ্জুকে বলেছিল, আই থিঙ্ক উই শুড ক্যাচ দিস মাঙ্কি, আমার মনে হয় আমাদের ধরা উচিত। শুড অর্থ উচিত, ঠিক আছে, শুড এটা মডাল ভার্ব, উই শুড ক্যাচ মানে আমাদের ধরা উচিত, দিস মাঙ্কি এই বানরটিকে, অ্যান্ড টিচ হিম আ লেসন এবং তাকে একটা শিক্ষা দেওয়া উচিত, ঠিক আছে। টিচ মানে শিক্ষা দেওয়া, লেসন মানে পাঠ, তাকে একটা পাঠ শিক্ষা দেওয়া উচিত, ঠিক আছে। মঞ্জু অ্যান্ড হিজ কিডস, মঞ্জু এবং তার বাচ্চারা, তার সন্তানরা, আস্কড হিম টু ফরগিভ দ্য মাঙ্কি, তাকে বলেছিল মানে তার বাবাকে বলেছিল, টু ফরগিভ দ্য মাঙ্কি বানরটিকে ক্ষমা করে দিতে, ফরগিভ মানে ক্ষমা করে দিতে। বাট শ্যাম ওয়ান্টেড জাস্টিস, কিন্তু শ্যাম কিন্তু চেয়েছিল কি, জাস্টিস মানে হচ্ছে ন্যায় বিচার, শ্যাম চেয়েছিল ন্যায় বিচার চেয়েছিল, ঠিক আছে।
শ্যাম ন্যায় বিচার চেয়েছিল। শ্যাম থট অফ অ্যান আইডিয়া, শ্যাম কিন্তু একটা আইডিয়া বা ধারণা, তার একটা আইডিয়ার কথা কিন্তু ভাবলো, ঠিক আছে। থিঙ্কের সেকেন্ড ফর্ম হচ্ছে থট। লেট মি বাই, আমাকে কিনতে দাও বা আমি কিনি। আ মাড পট, মানে একটা মাটির পাত্র। উইথ আ ন্যারো মাউথ, মুখটা কেমন হবে? সরু, ঠিক আছে, ন্যারো হবে। তো আমাকে একটা মাটির পাত্র কিনতে দাও যার মুখটা হবে সরু, অর্থাৎ আমাকে একটা সরু মুখওয়ালা মাটির পাত্র কিনতে দাও, ঠিক আছে। লেট মানে কোনো কিছু অনুমতি দেওয়া অর্থ ইউজ হয়ে থাকে, মানে এটা আমি করি বা করতে দাও বলতে এখানে এটা আমি করি, দাও আমি এটা করছি, এরকম। আই উইল ইউজ, আমি ইউজ করব দিস ট্রিক, এই ফন্দি, এই ট্রিকটা ইউজ করব টু ক্যাচ দিস ওয়াইল্ড মাঙ্কি, এই বন্য উন্মত্ত মাঙ্কিটাকে ক্যাচ করতে, ধরতে, ঠিক আছে। অ্যান্ড টিচ হিম আ লেসন, এবং তাকে একটা পাঠ শিক্ষা দিতে। দ্য নেক্সট মর্নিং, পরের দিন সকালবেলা, শ্যাম হ্যাপিলি বট, শ্যাম কিন্তু আনন্দের সাথে কিনলো, BUY, বাই মানে কেনা, বট হচ্ছে তার সেকেন্ড ফর্ম, কিনলো। আ মাড পট, একটা মাটির পাত্র। অ্যান্ড পুট সাম রোস্টেড, এবং রাখলো, ঠিক আছে। পুট 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 তিনটে ফর্ম, মানে V1 V2 আর V3 তিনটে কিন্তু সেম, এখানে কিন্তু সেকেন্ড ফর্মে লেখা হয়েছে, ঠিক আছে। তো পুট সাম, কিছু রাখলেন। রোস্টেড, রোস্টেড হচ্ছে এখানে কিন্তু V3 অ্যাডজেক্টিভ হিসাবে ইউজ করা হয়েছে, ঠিক আছে। তো রোস্টেড গ্রামস ইন ইট, গ্রাম মানে এখানে ছোলা, ঠিক আছে, চিকপি। তো রোস্টেড গ্রামস রাখলো, ঠিক আছে, ভাজা ছোলা রাখলো। হি দেন ডাগ দ্য মাড পট ইন দ্য গ্রাউন্ড, তারপর সে কী করলো? পুঁতে দিল। ডিগ মানে খনন করা, ডিগ মানে কোনো কিছু পুঁতে দেওয়া অর্থ ইউজ করা হয়ে থাকে, ঠিক আছে। ডিগ, ডাগ, ডাগ, ঠিক আছে। সে তারপরে সেই মাটির পাত্রটি পুঁতে দিল ইন দ্য গ্রাউন্ড, মাটিতে। অ্যান্ড, এবং আস্ট এভরিওয়ান, প্রত্যেককে বলল টু স্টে অ্যাওয়ে ফ্রম ইট, এটা থেকে দূরে থাকতে। আস্ক মানে জিজ্ঞাসা করা, আবার আস্ক মানে কাউকে কিছু করতে বলা। এখানে কিন্তু প্রত্যেককে বলেছিল টু স্টে অ্যাওয়ে, দূরে থাকতে। স্টে অ্যাওয়ে মানে দূরে থাকা, ফ্রম ইট, এর থেকে। আফটার সাম টাইম, কিছু সময় পরে, দ্য মাঙ্কি কেম জাম্পিং অ্যান্ড হপিং ইন হাঙ্গার, আচ্ছা, বানরটি কিন্তু এলো। জাম্পিং মানে লাফাতে লাফাতে এলো, ঠিক আছে। হপিং, হপ মানেও লাফানো, এক পায়ে লাফানো, তিড়িং বিড়িং করে লাফানোকে হপ বলা হয়, ঠিক আছে। তো সেই লাফাতে লাফাতে একেবারে ক্ষুধায় সে কিন্তু এলো। হি দেন স, তারপরে সে দেখলো, দ্য পটটি দেখলো, ডাগ ইনটু দ্য গ্রাউন্ড, অর্থাৎ মাটিতে পুঁতে থাকা, মাটিতে প্রথিত থাকা। ডাগ এখানে V3 অ্যাডজেক্টিভ, এই পট সম্পর্কে বলা হয়েছে যে সে দেখলো, তারপর সে দেখলো, পটটি দেখলো, কোন পট? যেটা ডাগ ইনটু গ্রাউন্ড মানে মাটিতে পোতা রয়েছে, মাটিতে প্রথিত থাকা পটটি। তারপরে সে দেখলো ইন কিউরিওসিটি মানে হচ্ছে আগ্রহে, কিউরিওসিটিতে। হি পুট হিজ হ্যান্ড ইনসাইড, সে কিন্তু তার হাতটি রাখলো ইনসাইড মানে তার হাতটিকে ভিতরে ঢোকালো। টু চেক দ্য পটটিকে চেক করতে, যে ভিতরে কি আছে না আছে। হি কুড ফিল, সে ফিল করলো, সাম গ্রামস, কিছু ছোলা কিন্তু সে ফিল করলো। ইনসাইড ইট, এর ভিতরে, অর্থাৎ সেই মাটির পাত্রটার ভিতরে কিন্তু কিছু ছোলা অনুভব করলো, কিছু ছোলা অনুভব করলো। হি গ্রাবড দেম, সে কিন্তু একেবারে গ্রাব করে নিল, ঠিক আছে, মুষ্টিতে, সে কিন্তু মুষ্টিতে ধারণ করলো, ঠিক আছে। তারপরে দেখো কি হলো, ফিস্ট মানে মুষ্টি, ওই ইন হিজ ফিস্ট মানে একটু তার মুষ্টিতে কিন্তু এরকম খামচে ধরলো বা বলতে পারি নিয়ে নিল, ঠিক আছে, তার ফিস্টে, তার মুষ্টিতে গ্রাব করে নিয়ে নিল, ঠিক আছে। অ্যান্ড পুলড হিজ হ্যান্ড টু টেক ইট আউট, এবং তার হাতটি কিন্তু কি করলো? পুলড হিজ হ্যান্ড, এবং তার হাতটি টানলো, টু টেক ইট আউট, এটাকে বাইরে বের করার জন্য। বাট কিন্তু হি কুড নট টেক হিজ হ্যান্ড আউট, কিন্তু সে তার হাতটিকে বাইরে বের করতে পারলো না। হি কুড নট টেক হিজ হ্যান্ড আউট, সে তার হাতটিকে বাইরে বের করতে পারলো না। অ্যাজ, যেহেতু ইট গট স্টাক, যেহেতু এটা আটকে গিয়েছিল ইন দ্য পট, পাত্রের ভিতরে এটা আটকে গিয়েছিল, ঠিক আছে। গেট স্টাক মানে আটকে যাওয়া। হি ফিয়ার্ড, সে ভয় পেল, ড্যাট বা আশঙ্কা করলো, ড্যাট যে ইফ হি ওপেন, যদি সে ওপেন করে, খুলে দেয়, হিজ ফিস্ট, তার এই মুষ্টিটা খুলে দেয়, টু টেক আউট হিজ হ্যান্ড, ঠিক আছে, তার হাতটিকে বের করার জন্য, ফ্রম দ্য পট মানে পটটি থেকে তার হাতটিকে যদি সে মুষ্টিটা খুলে দেয়, সে আশঙ্কা করলো যে যদি সে ওপেন করে তার মুষ্টিটা খুলে দেয়, তার হাতটিকে সেই পটের থেকে বের করার জন্য, হি উড লুজ অল দ্য গ্রাম, সে হারাবে সমস্ত গ্রামস বা ছোলাগুলোকে হারিয়ে ফেলবে।
যদি হাতটা বের করার জন্য যদি সে তার মুষ্টিটা খুলে দেয় তাহলে কিন্তু সেই গ্রামসগুলোকে হারিয়ে ফেলবে বা সেগুলো সে পাবে না। দ্য মাঙ্কি স্টার্টেড টু টুইস্ট অ্যান্ড টার্ন মানে এদিকে ওদিকে ঘোরাতে লাগলো, ঠিক আছে। হিজ হ্যান্ড, তার হাতটিকে কিন্তু মোচড় দিতে লাগলো, এদিকে ওদিকে ঘোরাতে লাগলো, ঠিক আছে। স্টার্টেড মানে কি, শুরু করলো, এগুলো করতে শুরু করলো। টু পুল ইট আউট, এটাকে বাইরের দিকে টেনে বার করতে, ঠিক আছে, তার হাতটিকে। হোয়াইল, যেখানে হি ওয়াজ বিজি ট্রাইং টু টেক হিজ হ্যান্ড আউট, যেখানে দেখা যাচ্ছে একদিকে একটা কাজ হচ্ছে কি, যে সে বিজি ছিল, ব্যস্ত ছিল কি করাতে, ট্রাই মানে চেষ্টা করাতে, টু টেক হিজ হ্যান্ড আউট, তার হাতটি বের করার। একদিকে যখন সে ব্যস্ত ছিল এটা চেষ্টা করায়, শ্যাম স্নেকড ইন কোয়াইটলি মানে একেবারে শান্তভাবে, নীরবভাবে। স্নেক ইন মানে হচ্ছে চুপিসারে কোনো জায়গায় চলে যাওয়া, সেটা হচ্ছে স্নেক ইন করা, ঠিক আছে। তো শ্যাম কিন্তু একেবারে নিশ্চুপে চুপিসারে কিন্তু ঢুকলো, সেখানে এলো, অ্যান্ড রোপড দ্য মাঙ্কি, ঠিক আছে। আর মাঙ্কির গলায় কিন্তু দড়ি পরিয়ে দিল, রোপ করলো, ঠিক আছে। ফ্রম হিজ ব্যাক, তার পিছন থেকে, ব্যাক মানে হচ্ছে পিছন। দাস, এইভাবে শ্যাম কট দ্য গ্রিডি মাঙ্কি, এইভাবেই শ্যাম কিন্তু সেই লোভী মাঙ্কিটাকে ধরলো। ক্যাচ মানে ধরা, কট হচ্ছে সেকেন্ড ফর্ম, ঠিক আছে। ইউজিং হিজ উইজডম, তো তার উইজডমকে ব্যবহার করে, তার জ্ঞানকে ব্যবহার করে, তার বুদ্ধিকে ব্যবহার করে। অ্যান্ড টট হিম আ লেসন, এবং তাকে একটা শিক্ষা দিল। টিচ মানে হচ্ছে শিক্ষা দেওয়া, টট হচ্ছে তার সেকেন্ড ফর্ম, ওকে। তো এই গল্পের দেখো একটা মরাল রয়েছে, দেখো পড়ো। মরাল, এক্সেসিভ গ্রিড, এক্সেসিভ মানে হচ্ছে অতিরিক্ত, অতিরিক্ত লোভ, গ্রিড মিনস লোভ, অতিরিক্ত লোভ। অ্যান্ড মিসবিহেভিয়ার মানে হচ্ছে খারাপ আচরণ, এবং খারাপ আচরণ উইল অলওয়েজ ল্যান্ড ইউ ইন ট্রাভেল, যেটা সর্বদাই তোমাকে সমস্যায় ফেলবে, ঠিক আছে। তো অতিরিক্ত লোভ এবং খারাপ আচরণ সর্বদাই তোমাকে সমস্যায় ফেলবে। ল্যান্ড ইউ ইন ট্রাভেল মানে তোমাকে সমস্যায় ফেলবে, ঠিক আছে। তো আশা করি বন্ধুরা আজকের স্টোরিটি বুঝতে পেরেছো, খুবই সুন্দর ছিল স্টোরিটি। তো পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো আর পড়তে থাকো। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।